কি রে, তোর এত বড় সাহস, তুই আমার আব্বার মারতে চলে আসিস? হ্যাঁ আইসি। আমার আব্বা এই গ্রামের একমাত্র হাজি, আর তুই আমার আব্বার মারতে লাঠি নিয়ে চলে আসিস? কি রে মাহমুদ, বিষয়টা কি? তোর ছেলে আমার মারার জন্য লাঠি নিয়ে বাড়ি পরে চলে আসলো, তুইও সাথে। আমি তো কিছু বুঝতে পারছি না। তা বুঝবা কেন? তুমি আমার বড় ভাই, কিন্তু তোমার ভাই বলতেও এখন আমার ঘৃণা হয়। তার মানে? একেতে আপনি আমার আব্বার জমিতে ঠকিয়েছেন, তার উপর 3 মাস জেল খাটিয়েছেন। এখন তো দুই বাপেরটা কিছুই বুঝবেন না। কি রে, তোর আব্বা জেল খেটেছে, সেই দোষ তুই আমার আব্বার দিচ্ছিস কা? তোর আব্বা অপরাধ করেছে, পুলিশটা ধরে নিয়ে 3 মাস জেল দিয়েছে, এখানে আমার কি দোষ? বর্ষা, সামান্য জমি নিয়ে আপনি তো নিচে নামতে পারেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি। সব নাটের গুরু হচ্ছে আপনারা এই দুই বাপ বেটা। কিছুই আপনাকে এখন মনে পড়ছে না? না 3 মাস আগের কথা মনে করে দেখেন তো। আব্বা, তুমি বুঝতে পারছো না কি জন্য তোমার বড় ভাই তোমার ঠকাচ্ছে। এখন তুমি ইনসাফের জন্য সবার দরবারে গেছো, কেউ তোমার উপকার করেনি। এখন তো জাতেই হবে থানায়। ঠকাচ্ছে সবই তো বুঝছি, কিন্তু তোর চাচা তো আমার মারপেটের ভাই, ভাইয়ের নামে কি কেস করা যায়? আব্বা, এখন তুমি বাইসে আসো। তুমি যদি জমি জমা ঠিকভাবে না বুঝোই দাও, তাহলে তুমি মরে গেলি বড় চাচা তো আমার মেরেই ফেল দেবে না। সবই তো বুঝলাম, কিন্তু সে জমি দেখছে না, এখন কি তার সাথে আমি মারামারি করব? আমি তো মারামারি করার কথা করছি না। তুমি প্রথমে গেলে গ্রামের ময়মুরব্বির কাছে, তারা বিচার করে দিতে পারলো না। তারপর তুমি গেলে এলাকার মাতুব্বার্গের কাছে, তারাও বিচার করে দিতে পারলো না। এখন আত্মীয় স্বজনকে দেখলে তারাও বিচার করে দিতে পারলো না, তারাও ইনসাফ করতে পারলো না। এখন একমাত্র থানা আছে, পুলিশ আছে, তাদের কাছে যাই বিচার চাতে হবে। তুমি আর কথা বাড়িও না, চলো আব্বা, চলো চলো। শোনো আব্বা, থানায় যায়নি একটা জিডি করলি চাচা সুসুর করে জমি দিয়ে দেবে না। এই দাঁড়ান, আপনার নাম মাহমুদ না? জি, আমার নাম মাহমুদ। আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। কিসের ওয়ারেন্ট? হ্যাঁ, কাজ হয়েস। এইবার মজা টের বাবা, আমার বাপের ভুয়া হাজি কওয়া। আপনাদেরকে থানায় যেতে হবে। আমার আব্বা এই গ্রামের তে বাইরেই যায় না, চাষবাস করে আর বাড়ি থাকে আর নামাজ কালাম পড়ে। তা আমার আব্বার নামে কিটা অভিযোগ করবে? এটা তো থানা না যে আপনার সব কথার উত্তর দিব। আগে থানায় চলেন, তখন বুঝতে পারবেন আপনার বাপের নামে কি অভিযোগ আছে। এই চলেন চলেন। আব্বা, তোমার কইলাম না ভালো মানুষের ভাত নেই। যাও থানায় যাও, 14 শিকের ভাত খেয়ে এইবার মজা বুঝবা। এই দেখো, দেখেছো তোমার নামে কিটা কেস কই দিয়েছে। যাই আপনার কাছে খবরটা দিয়ে আসি। তুমি আমার বড় ভাই, জমির ভাগ তো ঠিক মতো দিলেই না, আবার 3 মাস জেল খাটাইলে। কাজটা কি ঠিক করলে? আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। এই আমি কি অন্যায় কাজ করেছি রে? আব্বা রেখে গেছে 50 শতক জমি, আমি 25 শতক নিছি, তোর 25 শতক দিছি, এখানে অন্যায়টা কনে? আমার আব্বা তো ঠিক কাজই করেছেন। তোর বাপ 25 শতক জমি পাবে, 25 শতক জমিই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তোর আব্বা তো নেমো খারাম। তোর আব্বা কি করলাম, গ্রামে যত মাতব্বর আছে বাড়ির পর ডেকে নিয়ে এসে আমার আব্বার মান সম্মান হানি করল। আমার আব্বা একজন হাজি মানুষ, তার মান সম্মান নেই। বর্ষা, আপনি সব ভুলে যান। আজ 20 বছর আমার বাপ আপনার আর আপনার পরিবারের পিছনে যে পরিমাণ খরচ করেছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? কখনোই অস্বীকার করতে পারবেন না। আপনার ছেলে এই যে 10টা বছর বিদেশ খেটে আসলো, ওর বিদেশ যাওয়ার টাকা দিয়েছে কিনা? আমার বাপ জমি বিক্রি করে টাকা দিয়েছে। সব ভুলে যাচ্ছেন না? বড় ভাই, আমার সাথে তোমার শত্রুতা আছে, তুমি আমার জেল খাটায় আছো, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখটা লেগেছে ওই জায়গায়, তুমি আমার ছেলেটার নামে কেন কেস করলে? আমার মেয়েটা 3 মাস বিয়ে দিতে পারলাম না, তুমি আমার নতুন জামাইটার নামে কেস করলে। আমার জামাই আসতে পারে না বাড়িতে, তুমি না একজন হাজি মানুষ, তুমি এই কাজটা করলে কিভাবে? কেস করেছি, সঠিক কাজ করেছি, 100 বার করবো। তোর জন্য আমি কোনো জায়গা যেতে পারি না, আমি মসজিদে যেতে পারি না, আমি বাজারে যেতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। সবাই আমার ভুয়া হাজি কয়। কেস করবো না তো কি করবো? আমি কি আঙুল চষবো? তোর জমি তোর আমি বুঝে দিছি না। গ্রামের লোকজন আপনার যে ভুয়া হাজি কয়, সে তো আপনার দোষাই কয়। এমনি এমনি কয় নাকি? আপনি মসজিদের মেম্বারে উঠে কি কথা কন? আপনি মানুষের ইনসাফ শিখান। আপনি আপনার ভাইয়ের সাথে ইনসাফ করেছেন? ইনসাফ শিখান। এই ইনসাফ করিনটা কি করেছে রে? তোর আব্বা 25 শতক জমি পাবে, তোর আব্বার বোঝাই দিইনি, তারপরে তোর আমার আব্বার ভুয়া হাজি কইস। এই তোরা যে দুই বাপ বিটা এত বড় বড় কথা করছিস, তোর বাপ কি করেছে? কি করেছে? আমার আব্বা দিয়েছে মাঠের মধ্যে 25 শতক, আর তোর বাপ এই টাকায় রাস্তার পাশের 25 শতক নিয়েছে। তাই রাস্তার পাশের জমি আর মাঠের জমি কি এক? মাঠের জমি শতক হচ্ছে 50,000 টাকা করে, আর রাস্তার পাশের জমি হচ্ছে 3 লাখ টাকা করে শতক। এইটা ইনসাফ না? ওই হইলো, তোর বাবা আমার 15 বছর ছোট,
তো দাদা মরার পরে তো তোর বাপের মানুষ করেছি, তার বিয়ে শাদী দিছি, তোরা হয়েছিস, আর আমার হচ্ছে 4টে ছেলে, আর তোরা হচ্ছে একটা ভাই একটা বোন, একটু কম বেশ হলে কি হয়ে আছে? বিরাট একেবারে পাই টু পাই বুঝে নিতে আইছে। তোমার ছেলে বিলে বেশি বলে তুমি রাস্তার পাশে জমিটা নিবা, আর আমার ছেলে বিলে কম বলে আমার বিলির মধ্যে জমি দিবা, এটা তোমার কিরাম ইনসাফ হইলো? বর্ষাসা, আমার আব্বা সারাটা জীবন আপনাদের পরিবারের জন্য করতে করতে আমাকে জন্য কিছু করতে পারিনি। এমনিতেই আমার আব্বা খুব অসুস্থ, হার্টে 2টো রিং পড়ানো রয়েছে, সামনের মাসে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে, অনেকগুলো টাকা লাগবে। আমি ওই অত কথা বুঝতে পারছি না, রাস্তার পাশের জমিটা আমাকে হিসেব করে আমাকে বুঝিয়ে দেন। তুই যত কথাই কইস না কে, এখান থেকে 1 ইঞ্চি জায়গা তোর বাপের আমি দেবো না, তাতে তোর বাপের বুকের মধ্যে রিং পরাক আর ইঞ্জিন লাগাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই চল। শোনেন, আপনি মরে গেলেই ওই 3.5 জায়গায় লাগবে নে, এসে বেশি নিয়ে যেতে পারবেন না নে। এই যে জায়গার বড়াই করছেন না, এই যে আমার আব্বা জমি দিলেন না, আশা দেওয়ার দরকার নেই, জমি ছেড়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে জমি বুঝে নিবানে। আব্বা চলো, এদের সাথে কোনো সম্পর্ক নেই, চলো। জমি জমা পড়েই থাকবে, থাকবো না শুধু আমরা, তাই ভাই ভাইটি জমি নিয়ে গ্যাঞ্জাম করা ঠিক না।